তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে। কেউ কেউ অনেক মত করেছেন, কেউ বলছে 102 বল জবাই করেছে আল্লাহর রাস্তায়, আবার বলছেন কেউ 100 করেছেন, তিনি তো অনেক সম্পদের মালিক ছিলেন। আবার দেখলেন ইব্রাহিম তোমার স্বপ্ন দ্বারাকে যদি তুমি যা কোরবানি করেছো কবল হয় নাই, তোমার সবচাইতে প্রিয় সেই প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কোরবানি করো, আল্লাহকে খুশি করার জন্য। সবচেয়ে প্রিয় নবী তো বুঝতে পারলেন আমার সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। এই সন্তানটা বাবা চাইতেছে। দেখেন অবস্থা কি, দেখেন প্রেমের অবস্থা কি, ইমানের অবস্থা কি। ইমান কাকে বলে? আল্লাহ পাককে খুশি করার জন্য যা করার দরকার তাই তিনি করতেছে। এরপরে বিবিকে বলবো আমার ছেলেকে প্রস্তুত করে দাও, আমার ছেলেকে প্রস্তুত করে দাও। এদিকে আবার শয়তান ইবলিস ওদিকে আবার পিন লাগাতে শুরু করছে। তোমার ছেলেকে যে প্রস্তুত করতেছ সে কোথায় নেবে? ছেলের বাবা তাকে কোথায় নেবে? জবাই করবে। মা হাজেরা তিনি তো সেই রকমের একলা বাবাকে বাঁধবে। বলছে না, আমার স্বামী যদি আমার ছেলেকে কোরবানি করে বা জবাই করে সে তো অবশ্যই আল্লাহ পাকের নির্দেশ থাকবে, তাছাড়া তিনি খুঁটনাট কিছু করবে না। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য তাকে প্রস্তুতি করে ওই যে বিশাল মরুভূমিতে নিলেন। মনে করলেন আমার ছেলেকে একটু জানানো দরকার। ছেলেকে বলে বলছে বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে যেন কুরবানি করে, এই ব্যাপারে তোমার কি মত? বলে হ্যাঁ আল্লাহ নির্দেশ দেয় আপনাকে। দেখুন আসলে বেরো ভাইয়া মানুষ যে এরকমের হয় তার ওরা যাচ্ছে এরকমই হবে। আমাদের মতো করে তো বলে আমি পালাই কি, আমাদের যে ভয়ভীতি, আমাদের যে মানে অবস্থা, মানসিক অবস্থা, ইমানি অবস্থা, তাতে তো বাপ তো কোনো শান্ত হইতো না। কিরকমের শান্ত হইতো না? বলে যে তোমার একটা ছেলে মানুষের সাথে ভালো হয় না। আর না কি বলেন, মানুষে বলে চাকরি দিতে না খেয়ে পারবে। সাধারণ এইটুকু ইমানের জোর কতটা দেখেন। ওদিকে মুসলমান দাবি করে, অনেকবার মনে করে একটা ছেলে তো বাড়ির ধারে রাখি, সে সঙ্গত সে যা হওয়ার তাই হয়েছে। যাই হোক শুক্রবারে কতবার কম সময় থেকে অল্পের মধ্যে কিছু মেসেজ দিয়ে দিল ভাইয়া। ছেলে এবং বাবা কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। বলেছেন বাবা আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আপনি নবী, তাহলে আপনার কাজ অবশ্যই আপনি শুরু করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শোয়াবার পরে মাটিতে শোয়াবার পরে মনে করলেন আমি আমার ছেলের চোখকে বেঁধে নেই, আমি আমার বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান ছেলে, এই সন্তানকে যদি জবাই করি আর সেই ছেলের ডাকুতে মেনুতে যদি আমার চোখে চোখে চোখ পড়ে, হয়তো আল্লাহ পাকের ওয়াদা এই করুণা, আল্লাহ পাকের ওয়াদা এই ওয়াদা আমি বরখেলাপ হয়ে যাবে আর কি আমাদের দিনের জন্য আমি জাহান্নামী হব, তাহলে আমার চোখ বেঁধে নেই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যে হাত বাঁধলেন পা বাঁধলেন, মনে করলেন এই বাঁধলেন যে আমার ছেলে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে, হাত দিয়ে পা দিয়ে বাধা সৃষ্টি করবে, বাধা তৈরি করবে, কোরবানি হবে না। আর আল্লাহ পাকের সামনে কিয়ামতের দিন আমাকে আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা হয়ে আমাকে দাঁড়াতে হবে, তাহলে হাত পাও বেঁধে নেই। বাঁধলেন, বাঁধার পরে আবার মনে করলেন হাত পাও বাঁধলাম তাও ঠিক সঠিক, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে বলে, ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলেন যে আপা দয়া করে আমার হাত পা খুলে দেন। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমাকে বলে যে আমি কুরবানি করার জন্য তোমার বাবাকে নির্দেশ দিয়েছিলাম আর সেই কুরবানিতে তুমি রাজি ছিলে না করে তোমাকে হাত এবং পা বেঁধে তারপরে কুরবানি করতে হয়েছে, আমার হাত পা ছেড়ে দেন। প্রিয় ভাইরা অত্যন্ত সোজা কথা না, সোজা কথা না, হয় না, আসলে হয় না। যখন কোরআন হাদিস একটু পড়ে তখন মনে একটু ভালো থাকে, তারপরে আমার তো যেই সেই, তাই না? সবার মানসিক অবস্থা এরকমই।
কারণ কি জানেন, আমাদের প্রত্যেকটা অঙ্গে ভুল রং, যার কারণে আমরা ঈমানের উপর অটল থাকতে পারি না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে বলে আবেদন করলেন, বাবা আপনাকে আমি আবেদন করি, ফরিয়াদ করে, দয়া করে, মেহেরবানি করে আমার হাত এবং পা এই যে বাঁধা অবস্থায় বাঁধা করে দেন, কি আমাদের দিন আল্লাহ পাক যদি আমাকে ধরে তুমি এই কুরবানিতে রাজি ছিলে না বলে তোমাদের হাত পা বাঁধা হয়েছে, বাঁধছে দিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করা শুরু করলেন, ছেলে বলে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল আমার ইব্রাহিমের পরীক্ষা সফল হয়ে গেছে, পাস হয়ে গেছে, তুমি জান্নাত থেকে উট নিয়ে যাও, তোমরা নিয়ে যাও, আর ইব্রাহিমকে ইসমাইলকে একটি পাশে সরিয়ে রাখো, ওই উট জবাই করে দাও, কুরবানি করে দাও। আল্লাহর পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের কুরবানি এরকম হতে হবে, হয় না আমাদের, হয় না আমাদের, হয় না। যারা কুরবানি আমরা করবো মনের মধ্যে এরকম থাকে যে আত্মীয়-স্বজন আসবে না, এবার একটু কোন রকমের একটা সামথিং কুরবানি করি। আসলে না, আল্লাহ পাক বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক তোমাদের থেকে কি নেবেন কুরবানির ভিতর থেকে জানো। আল্লাহ পাক বলেন এই কুরবানির ভিতর দিয়ে তোমাদের থেকে আল্লাহ কি নেবেন। এই কুরবানির আল্লাহ গোশত গ্রহণ করবে না, রক্ত গ্রহণ করবে না, কোনো কিছু গ্রহণ করবে না। এই কুরবানির ভিতর দিয়ে আল্লাহ পাক তোমাদের ভিতরে দেখবে কে বেশি তাকওয়াবান, যার মনের মধ্যে থাকবে এরকমই আরে আমাকে আল্লাহ পাক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, দয়া করে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা কুরবানি করব, সেই কুরবানিটা হবে আল্লাহর উদ্দেশ্যে। এরকমের মানুষ কিন্তু ভাই এখনো আছে, এরকমের মানুষ এখনো আছে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করি। সেই কুরবানি করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রকমের কুরবানি করছেন শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা করতেন আমি এখন কুরবানি করব, কুরবানি করার ইচ্ছা যখন করতেন তখন হৃষ্ট পুষ্ট শক্তিশালী পুরুষ এবং নারী উভয় দিয়ে কুরবানি হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন তখন একা একই কুরবানি করতেন, কিন্তু বেশি ওখানে ভাগ বন্টনের মানে যে উটের ভিতরে বা গরু এর ভিতরেও কিছু কিছু সময় রয়েছে, কিন্তু সীমিত সময়। কারণ কি জানেন, এই যে 7 জন মিলে যে কুরবানি করবেন মনের ভিতরে এক একজন এক এক রকমের, এক এক রকমের এক এক উদ্দেশ্য। আমার মানুষ ভাগ বন্টনের সময় এই যে 7 জন তো থাকে, তারপরেও যদি ইমান দুর্বল তারা পাশে করে যেখানে স্বাস্থ্য বড় রাখি ওটা নরমাল বস্তু ওইখানে রাখি, হবে না। যার জন্য কোরবানি করেন তিনি বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর থেকে আল্লাহ তাকওয়াটাই গ্রহণ করবেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল যখন কোরবানি করেন ইচ্ছা করতেন তখন খাসি, ছাগল অথবা কাতান দেওয়া হয়েছে, ওখানে যেটাকে আমরা বলি তুরানো ছাগল, কাতান দেওয়া হয়েছে। এই মানে এই ছাগল অথবা দুম্বা অথবা ভেড়া এগুলো দিয়ে অধিকাংশ সময় করতেন। আর যখন কোরবানি করতেন তখন 2টা করে করতেন, একটু হৃষ্টপুষ্ট শক্তিশালী, একটু মোটা তাজা, 2টা করতেন। কেন? একটা কোরবানি করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করলাম একটা। আর দ্বিতীয়টা করতেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাওহীদের উপরে যারা বিশ্বাস গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, তাদের পক্ষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুরবানি করে দিলাম আল্লাহর উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেকে প্রশ্ন করেন যে মৃত্যু বাবা মায়ের নামে দাদার নামে কুরবানি করা যাবে, তাই এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? যাবে, অবশ্যই যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে একটা আদায় করতেন, আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা বিশ্বাস করেছিলেন, তাওহীদের উপরে ঈমান গ্রহণ করেছেন, তারা তো কবরে গেছে, তাই না? তাদের পক্ষ থেকে কুরবানি করতেন।
কোরবানি করলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামকে বলেছেন কোরবানি করবা, ইয়া রাসূলুল্লাহ কোরবানি করলে আমাদের লাভ কি? তিনি প্রথমে বলেছেন কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আর দ্বিতীয়ত তোমাদের লাভ কি? কোরবানি যেই পশুটা তোমরা কোরবানি করবা তার শরীরে যতটা পশম থাকবে, কয়টা পশম থাকে? পাঁচটা হাজার লক্ষ লক্ষ পশম থাকে, অতটা সওয়াব তোমাদের আল্লাহ পাক আমার মনে অত সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেকে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, অনেকে শুনেন আমরা তো এরকমের মানে অনেক বড় মোটা টাকা শক্তিশালী কোরবানি করতে পারে, সে তো ভালোই। তো আমি গত জুমায় বলেছি আপনাদের কি ভালো বলবো, বর্তমান যে বাজারের অবস্থা 2 লাখ 1,75,000 করে 2 লাখ, তাই না? 1,80,85,000 টাকা যদি এই 3 দিন কোরবানি, এই 3 দিন আপনার হাতে থাকে, তাহলে আপনি কিন্তু রক্ষা পেতেছেন না, আপনাকে কোরবানি করতে হবে। 2 লক্ষ টাকা যদি ওই যে সামনের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন যদি আপনার হাতে 2 লক্ষ টাকা থাকে, আপনি মালিক আছেন, এই মালিক হয়ে গেছেন এখন এই 3 দিনে, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। কোরবানি করবেন না, আপনি পাবেন ভাগে করে। আর যাদের হয় নাই, আছে না অনেকের মন মানুষের অনেক ভালো, যদি বলি যে মসজিদে টাকা দান পয়সা দেন, অনেকে দিয়ে চলে 200 টাকা, তারপরে বলে আমি 2000 টাকা দেবো। এই যে মন মানসিকতা, এইরকম মানুষ যদি কেউ থাকেন যে আমার কাছে 2 লাখ টাকা নাই, এই 3 দিন আসবো না, তবে আমি কোরবানি দেবো, তাহলে আপনি কি জানেন? তাহলে একটা কোরবানি গরু দিয়ে ভাত যদি দেন বর্তমান অবস্থায় 13-14-15 টাকা অ্যাভেলেবল ভাত পাওয়া যায় মোটামুটির মধ্যে, তাই না? 13-15 টাকার মধ্যে হয়। আর বেশি বড় করলে সেটা তো আপনার ব্যাপার। এই যে একটা গরু মনে করেন করে করলেন 7 জনের, তাহলে 7 জনের 15,000 টাকা দিয়ে তাহলে কত হয়? 1,05,000, তাই না? এর মধ্যে তো 1,05,000 টাকা গরু তো ছোট না। এই 1,05,000 টাকা যদি আমরা সিলিয়ে যদি 7টা ভাগ করেন, আপনার বাড়ি যে আমরা করবেন, আপনি কম্পিউটার দিয়ে তো বলতে পারবেন না কত লক্ষ কত হাজার ওখানে পশম আছে, পারবেন? এত সব আপনাকে আল্লাহ বাদ দেবে। তাহলে 10,000 টাকা দিয়ে যদি কোরবানি করেন, অথবা একটা 7,000-8,000 টাকা ছাগল কিনে যদি কোরবানি করেন, ওর গায়ে কত পশম আছে, বলা কি সম্ভব? অসম্ভব। এই সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন, দিবেন। এবং প্রিয় ভাইরা, সর্বপ্রথম কথা হলো ইন্না কালামাকুম ইনদাল্লাহি তাকাবুর। আপনার মনের মধ্যে অনেক কিছু আসবে, ওইটা সমস্যা না। আপনার মনের মধ্যে যদি আসে তুমি খুন করো, তা কি আপনি আসামি হয়ে জেলে চলে যাবেন? না, আপনার মনের মধ্যে একটা কথা আসবে, এটা আপনার অপরাধ না। যদি আপনার মনের মধ্যে আসে যে আমি কোরবানি করবো, বস্তু খাবো, আপনি এটাকে স্থান দেবেন না, এটাকে স্থান দেবেন, এখানে লালন করবেন, এই অপরাধ। প্রিয় ভাইরা, একজন মানুষ সৃষ্টির মধ্যে মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম, তখন এই 2টা কালচার আমাদের ভিতরে আসছে। একটা কালচার হলো ভালো আর একটা খারাপ, কিন্তু আমাদের কার্যক্রমের কারণে, ওই খারাপ বেশি করার কারণে খারাপে আমাদের ভালোকে ধরে রাখে, দান করে রাখে। এই জন্য আমি যে নামাজ আদায় করবো না, জুমার নামাজে যাবো না, এই কথাটা বলাই দোষ নাই, কিন্তু আপনি সত্যভাবে জুমার নামাজে আসলেন, তারপরে বসে থাকেন, অলসতা করলেন, এইটা আপনার অপরাধ। কোরবানি আদায় করবেন, মনে করবেন আমি কোরবানি করবো, সুন্দর করে ভাগ বন্টন করবো, আমার আশেপাশে আত্মীয় স্বজন সহ যারা আছে তাদেরকে সাধ্য মোতাবেক আমি দেব। অনেকে বলে যে কি কোরবানি করে কি হবে, আশেপাশে আত্মীয় স্বজন বেশি, আধা কেজি না দিলে কি হয়, 1 কেজি না দিলে কি হয়? প্রিয় ভাইরা, এইটা কোন সাবজেক্ট নয়। আপনার স্বজন তাকে যদি রান্না করে 2 পিস গোশ আপনি পৌঁছতে পারেন, সেটাই আল্লাহ খুশি। আপনি মানুষকে খুশি করবেন, আপনি তো অবশ্যই আমাকে খুশি করবেন। আপনার যদি সাধ্য নয়, আপনি কোরবানি করার পরে আপনার আত্মীয় স্বজন এবং আশেপাশে যারা আছে তাদেরকে 2 টুকরা গোশ দেওয়ার সাধ্য আপনার থাকে, আপনি আনন্দের সাথে তাদেরকে সালাম দিয়ে বলবেন, ভাই আমার পক্ষ থেকে এই 2 টুকরা গোশ তোমার কাছে নিয়ে এসেছি। আর যারা পাইবেন তারা খুশি হইবেন। আবার তারা যদি বলেন যে কি দিয়েছে, এগুলো ভালো নয়। প্রিয় ভাইরা, আপনি একজন মানুষ, ওই যে মামা
আমি আমাকে কি বুঝতে দেবেন না? বছরের থেকে একটু দিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই শান্তি, এটাই আনন্দ। কি আর যারা দেখেন যারা একদম নিম্ন শ্রেণীর, একদম নিম্ন, তাদের ঘরে 2-4-5টা নিয়মিত করে যায়। এজন্য করে ভাই, যেহেতু কোরবানির সময় সবাই যাদের কোরবানি আছে গাইডলাইন কিন্তু দিয়ে দিচ্ছে আল্লাহ রাসূল। শেষ মুহূর্তে কি বলছে শুনছেন? একটু আগে বলছি, আল্লাহ রাসূল হাকিম শরীফের মধ্যে বর্ণনা করছেন ধরে, যাদের কোরবানি করার সাধ্য আছে তারা কোরবানি করবে না, তারা যেন আমার ঈদগাহের মাঠে আসে না। রাসূলকে আপনি নাখুশ করবেন, বেজার করবেন, আপনি মরার পরে কোথায় যাবেন? মনে করেন আপনি কোরবানি করলেন না, যাকাত দিলেন না, হজ দিলেন, কিছু করেন না, আপনার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ধরে আপনার শ্বাসটায় মরে গেছেন। আপনি যে দিনের পথে চললেন না, দিনের পথে চালাইলেন না, আপনার ছেলে মেয়ে নিশ্চিত ভাবে লিখে রাখলেন। আপনার ছেলে মেয়ে বলবে যে আমার বাবা তো কোরবানি করে না, যাকাত দেয় না, হজ দেয়, আমি দেবো কার? অবশ্যই বুঝুন চাইয়া আপনার ছেলে মেয়ে কিন্তু করবে না, আপনি করবেন আর আপনার ছেলেকে শিখবেন। প্রিয় ভাইয়েরা, সময় শেষ হয়ে গেছে, এখনই শেষ করবো। আপনি কোরবানি করার পরে 3টা ভাগ করতে হবে, বিষয়টা এমন না 3টা ভাগ করতে হবে এমন না। আপনার পরিবারে যদি এমন হয় সারা বছর গোশ কিনে খাওয়ার সামর্থ্য আপনার নাই, শুনেন শুনেন, সারা বছর যদি আপনার পরিবারে এমন হয় সারা বছর গোশ কিনে খাওয়ার আপনার সামর্থ্য নাই, আপনার আত্মীয় স্বজন নেই, আপনার খেতে কষ্ট হয়, তাহলে 3 ভাগ কেন, ওখানে হাত পাতো আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু ফ্রিজে রাখবেন, জ্বালাই রাখবেন, অন্যভাবে রাখবেন, মাসকে মাস খাবেন, সেইটা না, সেটা না। আপনার একবার পরিবার নিয়ে যদি আপনার সমস্যা হয় তাহলে সেখানে আপনি অধিকাংশ দিতে পারেন। আর আপনার উদ্দেশ্য থাকতে হবে আমার আত্মীয় স্বজনকে কে আছে লিস্ট করবেন, আপনার ছেলেকে লিস্ট করার জন্য ডাকবেন যে ছেলে এখানে আসো, এই কোরবানির হক হলে তাই রকমের আদায় করতে হয়, লিস্ট দেখো। আপনি মৃত্যুর পরে ছেলে মনে করবে আমার বাবা এরকম করছে, আমারও করতে হবে। আর আপনি কোরবানি করে ঘরে একটা দিক কিনছে, অনেকে কোরবানি করার আগে একটা দিক কিনেছিলেন যে একটু গোশ বেশি হবে না, ভারী বড়, তাহলে ওখানে দিকটি ভালো করে মরক ধরে খাইতে পারবো না, নাকি ওখানে এই মরক খাবেন না, থুবেন, সেটা ভালো থুবেন, কিন্তু একটু মাথায় কাজ করে তারপর থুবেন। প্রিয় ভাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত, এই কোরবানি আদায় করার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করে। সকলে বলে আমিন। আর অনেকে ছেলেমেয়েরা আছে না, এদিকে সেদিকে যায়, মহিলারা রাস্তায় বের হয়, মানুষের কাছে কাছে যায়, কেমন করে ফকিরের মতো করবেন? আপনার যখন মুসলমান, আপনার দাম আছে, সম্মান আছে, মানুষের কাছে যাইয়া 2 কেজি সারাদিন গোস্ত টুমাইবেন, একদম নিম্ন শ্রেণীর কাজ করবেন না। কোনো ছেলে মেয়ে বাড়িতে বাইরে দেবেন না। হ্যাঁ, আমাদের সাথে যাবে, ওখানে কোরবানি করে জবাই দেয়, যখন ভাগ পড়ার সময় হবে আস্তে বলবেন চলে যাওয়া। কেন? কিসের জন্য ওখানে যাবো? আমি একজন মানুষের অনেক মূল্যবানের সম্মান, যে কোরবানি করবে তার দায়, দায় কার? আমি অন্য মানুষের কাছে যাই যতটুকু বসাবো সেটা আমার দায় নয়, যে কোরবানি করবে তার দায়। সে লিস্ট করবে, সে মানুষ দিয়ে হোক, যেভাবে হোক তার কাছে পৌঁছে দেবে, এটা হলো তার হক। তুমি দেবা, তোমার খয়রা তুমি দেবে না, তোমার খয়রা তোমার দেবে। অনেকে করে কি যা তোমরা আসলে না, এরকমের একদম নিম্ন শ্রেণীর মুখ্যর মতো মানুষ কাজ করে অজ্ঞভাবে। এরকম করবেন না। যারা আপনার কাছে আসে, বড় হোক, বুড়া হোক, মহিলা হোক, যদি এসেও থাকে তাদেরকে সুন্দর করে বসতে দেবেন, নাস্তা দেবেন, চা খাইতে দেবেন, বিস্কুট খাইতে দেবেন, জামাই মতো। কে জানেন? আপনি মনে করবেন আমার বাড়িতে 10 জন মানুষ আসছে, আরে আজকে কোরবানি করছি, হয়তোবা এই কোরবানির গোশ নিতে হয়তোবা তারা আসছে। আমাকে যদি আল্লাহ পাক এই সাধ্য না দিত, আমি যদি তার বাড়িতে যাইতাম, তিনি যদি বলতো তুমি চলে যাও, আমার খারাপ লাগতো। অথচ আল্লাহ পাক আমাকে মালিক বানিয়েছেন, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, কেউ খারাপ আচরণ করবেন না। যাদেরকে আল্লাহ পাক সাধ্য দিয়েছে, যারা যাবে আপনার কাছে ভালোবাসার সাথে কথা বলবেন, আবার চোখ ঘুষাই চাইবেন না, তাহলে তো ফকির হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের আয়াতের যে মুখ্য উদ্দেশ্য, এই তাকওয়া অর্জন করার জন্য কোরবানি আদায় করা তাওফিক দান, এবং পরিজনের টাকা যাদের আছে, বেশি করে তো বললামই না, এখনো ঠিক করে না যে কোরবানি দেবেন না ভাই, আমি বলবো যে দেবেন, দিয়ে ছোট হোক বড় হোক আপনার পক্ষ থেকে ওয়াজিব যাতে করে আদায় হয়ে যায় সেটা করেন, না করলে কিন্তু আপনার দায়। আমার কথা শেষ।
আর একটা কথা হলো, এখনই বলি না, সামনে তো জমা পাওয়া যাবে না, বৃহস্পতিবারে ঈদুল আজহার নামাজ, তাই না? এখন কয়টা আদায় করবেন? আল্লাহ রাসূলের সুন্নাত হলো ঈদুল আজহার নামাজ সূর্য ওঠার আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মধ্যে আদায় করতেন। আর ঈদুল ফিতর ওইটা একটু দেরিতে আদায় করতেন, 1.5 ঘন্টার মধ্যে। এখন আপনারা কয়টায় নামাজ আদায় করবেন? তাহলে সূর্য ওঠে আপনার এখন 5:20 এর মধ্যে সূর্য ওঠে, 5:20। এখন কয়টায় আপনারা নামাজ আদায় করতে চান? বলেন, আমরা এত করবো, তাই না? বলেন 7টায় দেবেন। সবাই একমত? তাই না? আলহামদুলিল্লাহ। যেহেতু ঈদের পরে নামাজের পরে কিছু কাজ থাকে, তাহলে ঈদুল আজহার নামাজ আমাদের মাঠে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাই রাখে সকাল 7টায়, তাই না?